আমার মনে হয় তার একটা গান শোনা উচিত। আমি দেখলাম কদিন আগে রেলে চড়তে গিয়ে গানটানো গান, গলা খারাপ না, যে রাম তেরে গঙ্গা মৈলি, একটা গান আছে, একটা বই ফিল্ম বোধে আছে। অর্থাৎ যে এই গঙ্গাটাই দূষিত হয়ে গেছে, যে আজকে ভারতীয় জনতা পার্টির জন্য গঙ্গা কেন এই ভারতবর্ষটা দূষিত হচ্ছে, এবং তার প্রধান কারণ বিজেপি। কাজে এই ভারতবর্ষকে এই ময়লা পাপ থেকে মুক্ত করার জন্য ত্রিপুরাজ্যের মানুষ তৈরি হচ্ছে, এবং 2023 সাল হবে যে আমাদের দেশ থেকে বিজেপির তাড়ানোর একটা সূচনা। ত্রিপুরাজ্যের মানুষ একটা নতুন ইতিহাস তৈরি করবেন। ছোট্ট হতে পারে ত্রিপুরাজ্য, লোক সংখ্যা কম হতে পারে, কিন্তু রাজনৈতিক চেতনা এবং প্রজ্ঞার দিক থেকে সারা দেশের মধ্যে এই ত্রিপুরা অনেক এগিয়ে, এবং এই ঐতিহাসিক সুযোগ এসছে এবং ত্রিপুরাজ্যের মানুষ ব্যবহার করবে। ডক্টর মানিক সাহা এবং শুভেন্দু অধিকারীদের যাবতীয় আস্ফালন, যাবতীয় তাদের সেই স্বপ্ন, এগুলি সব ধূলিসাৎ হয়ে যাবে। কাজে এগুলি মানুষ গ্রহণ করছে না। এরা যে কত জনবিচ্ছিন্ন, তাদের এই জাতীয় প্রলাপের মধ্য দিয়েই আজকে সারা দেশের মানুষ সোশ্যাল মিডিয়া এবং এই ইলেকট্রনিক মিডিয়া দেখতে পাচ্ছে, এবং যতদিন যাবে এদের স্বরূপ ত্রিপুরাজ্যের মানুষ আরো ভালো চিনবে, এবং শুধু ত্রিপুরাতে বিজেপির বিদায় না, এই নির্বাচন ভারতবর্ষ থেকে বিজেপির বিদায়ের সূত্রপাত ঘটাবে। একটা ইতিহাস হয়ে থাকবে এই নির্বাচন।